الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وآله وصحابه وسلم صلى الله على وآله وصحابه اللهم صل سيدنا صلاة يا سلام مرحبا يا مرحبا يا رحمة للعالمين بلغ العلا بكماله كشفت حسنت جميع خصاله खुद खुदा कहता है सुनो फिर भी अंतुम गाफिलून मुमिनो वाजिब है तुम पर फफअलू मा तुमरून बलगल कशफत हसनत जमीअ हर दम हर लहज़ा बेज़ी दोहे हज़रत फरदुरूद जन्नतुल फ़िरदौस में ला रैबा अंतुम तदखुलून बलगल हसरत जमीअ अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। मुअज़्ज़िज़ मोहतराम मुसल्लियान किराम, लक्ष कोटि शुकुर व सुजूद रब्बुल आलमीনের दरबारे যে রব্বুল আলামিন
আমাদেরকে গত শুক্রবার থেকে আজকে শুক্রবার পর্যন্ত হায়াত দারাজ করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, মেহেরবানি করেছেন, সুস্থ রেখেছেন। সুস্থ অবস্থায় পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য নূরে আমিন বাইতুর রিয়াজ জামে মসজিদের মধ্যে উপস্থিত করে দিয়েছেন। পাশাপাশি রসুলে করিম রাউফুর রহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম নবী এবং আলে নবীর উপরে কয়েক মর্তবা দুরুদ ও সালাম পেশ করার মতো সুবর্ণতম সুযোগ আল্লাহ করে দিয়েছেন। তাই মোহব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোশে খুশি একবার বলি আলহামদুলিল্লাহ। গত জুমায়ও বলেছি, আজকেও বলি, গভীর মনোযোগ, অন্তরের কান দিয়া শুনতে হবে। জানার নাম ইমান না, মানার নাম ইমান। মানার নাম ইমান। তো মানতে গেলে জানতে হবে, জানাও ফরজ, মানাও ফরজ। জানা কি? মানাও ফরজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা মধুময় জবান মোবারকে এরশাদ করেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। নাকালুহু ফিল মিশকাত। মিশকাতের হাদিস। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেক নর এবং নারী, প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপরে এলমে দিন শিক্ষা করা আমি রসুল আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দিয়েছি। কারণ দ্বীনের এলেম, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান যার মধ্যে থাকবে তাকে শয়তান সহজে পথভ্রষ্ট করতে পারবে। এই জন্য দ্বীনের জ্ঞান আমাদের জন্য খুব জরুরি। আমরা যারা মাদ্রাসার বারান্দায় পড়ালেখা করেছি 24 বছর, 25 বছর, 28 বছর, 22 বছর, আরবি জ্ঞান, আরবি শিক্ষায় শিক্ষিত হয়েছি, যারা মাদ্রাসায় যেতে পারে নাই তারা ওলামায়ে কেরামের কাছে গিয়ে এলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, এলমে লদুনি, ওয়াহদানিয়াতের উজুদ, অস্তিত্বের খবর জানা, এটা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ করা হয়েছে। অনেক কিছু আমাদের জানার বাকি, এখনো আমরা জানাতে পরিপূর্ণ না। যেগুলো আমাদের বাকি আছে সেগুলো আস্তে আস্তে করে ধীরে ধীরে আমরা শিখব। আল্লাহ তৌফিক দান করুক। হুজুর গৌসে পাক শাহেনশাহ বাগদাদ সিররুল আসরার কিতাবের মধ্যে রসুল পাকের এক হাদিস বয়ান করেন। কি বয়ান করেন? রসুল পাকের এক হাদিস। হাদিসের অর্থ হচ্ছে এই রকম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেন মধুময় জবান মুবারকে, হুজুর বলেন, কেউ যদি এলমে দিন, কোরআন এবং হাদিস, এলমে দিন শিখতে শিখতে পরিপূর্ণ হওয়ার আগেই মারা যায়, মারা গেলে তাকে কবরে দাফন করার পরে আল্লাহ পাক 2 জন ফেরেশতা পাঠায়া দিবেন। ওই 2 জন ফেরেশতা কিয়ামত পর্যন্ত তাকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান শিক্ষা দিবেন। হাশরের ময়দানে কবর থেকে তাকে আলেম বানায়া হাশরের ময়দানে উঠাবেন। হাশরের ময়দানে আলেম বানায়া তাকে উঠাবেন। কবরের মধ্যে 2 ফেরেশতা আসবে, এটার মানা হুজুর গাউসে পাক এইভাবে নিয়েছেন।
কবরের মধ্যে যেই ফেরেশতা দুইজন এসে ওই ব্যক্তিকে আলেম বানাবে, এলমে শরীয়তের আলেম বানাবে, তরিকতের আলেম বানাবে, হাকিকতের আলেম বানাবে, মারেফতের আলেম বানাবে, এই চার এই মজহাব চার এই ভিত্তির উপরে তাকে আলেম করে গড়ে তোলা হবে কবরে। গৌসে পাক বলেন যে কবরের মধ্যে দুই ফেরেশতা আসবে, তারা এলেম শিখাবে। এই দুই ফেরেশতা হাদিসের ভাষায় যদিও মালাইকা বলা হয়েছে, কিন্তু এটার মূল উদ্দেশ্য রহস্য হচ্ছে এক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানিয়ত, আরেক হজরতে মাওলা আলীর রুহানিয়ত। অর্থাৎ কবরে আপনি গেলে এলেম শিক্ষা দেওয়ার জন্য যেই দুই ফেরেশতা আসবে, হাদিসের ভাষায় মালাইকা বলা থাকলেও এটার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর হাবিব এবং মাওলা আলী, এই দুইজন এসে আপনাকে কবরে এলমে দ্বীনের তালিম দিতে থাকবে। আল্লাহর রসুল এবং মাওলা আলী আপনাকে আলেম বানায়া হাসর ময়দানে উঠাবেন, আলেম বানায়া হাসর ময়দানে উঠাবেন। আলেমের বড়ই মর্যাদা। আলেম দুই কিসিম, একটা হলো আলেমে হক, আরেকটা হলো আলেমে সু। আলেমে হক যারা, তারাই আল্লাহর প্রকৃত নবীর প্রকৃত উম্মত, আল্লাহর খাঁটি বান্দা। আলেমে সু যারা, তারা হলো ভণ্ড দোকাবাজি আলেম। এই যুগে হক্কানি আলেম ওলামায়ে হক ৭৩ জনের মধ্যে একজন, আর ৭২ জনই হইল ভণ্ড। ৭২ জন কি ভণ্ড? যেই একজন হক, এই একজন হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। আল্লাহ আমাদেরকে সেই আলেমের দ্বারস্থ হওয়ার তৌফিক দান করুক। কোনো ভণ্ড, কোনো বেদাআতি আলেমের কাছে আমরা যাব, একমাত্র সুন্নি আলেম যার মধ্যে শরীয়ত, তরিকত, হাকিকত এবং মারেফত আছে। তো এলমে দ্বীন শিক্ষা করার যারা মাদ্রাসায় পড়ে তারা সেখানে, কিন্তু আমরা যারা আছি সাধারণ মানুষ, আমাদের তো এখন মাদ্রাসায় যাওয়ার সময় নাই। আমরা প্রতি সপ্তাহে শুক্রবারে একদিন সুন্নি আলেমের জবানে যেই বাণী শুনব, এইটাই আমাদের এলমে দ্বীন শিক্ষার একটা জরুরি ব্যবস্থা প্রতি শুক্রবারে। তো আমরা সেখান থেকে কি শিখতে পারি, কি নিতে পারি, কি অর্জন করতে পারি, সেটা আমাদের খুব তাগিদ দিয়ে জানা দরকার, বোঝা দরকার। আল্লাহ তৌফিক দান করুক। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, নসিমায় জানবে বতহা গুজার কুন, জাহালম হাবিবেরা খবর কুন। সালাতুন ইয়া সালামুন ইয়া। এলমে দ্বীন শিক্ষা করা দরকার আছে না নাই? কথা বলেন না। ইলম ছাড়া আল্লাহকে পাওয়া, বলেন ইলম ছাড়া আল্লাহকে পাওয়া যায়? ইলম এমন এক জিনিস, ইলমের মর্যাদা এত বেশি। হাদিস পাকে দেখলাম যে যেই ব্যক্তি ইলম শিখছে, আলেম হয়েছে, আলেমে হক্কানি, নদীর মাছ তার জন্য দোয়া করে, আকাশের তারকা তার জন্য দোয়া করে, চন্দ্র সূর্য তার জন্য দোয়া করে, গোটা ফেরেশতারা তার উপর রহমতের কামনা করে। এই জন্য এলেম শিক্ষা করা ফরজ করেছেন। এই জন্য আমাদের এলেম শিখতে হবে। এলেম কি করতে হবে? শিখতে হবে। আমি আজকে যে আলোচনা করব আপনাদের সামনে, এখান থেকে আপনারা শিক্ষা নেবেন। যেটা সঠিক এটা গ্রহণ করবেন, আর যেটা ভুল এটা ছেড়ে দিবেন। রাজি আছেন তো? কি বলেন, রাজি আছেন নাকি? ভুলের উপরে ইস্তেকামত থাকবেন? ভুলের উপরে থাকবেন? হ্যাঁ, আমাদের দেশে সালাম কি বলেন না, কি
সালাম দেই না আমরা? একজনের সাথে আরেকজনের দেখা হলে কি দেই? সালাম দেই। আজকাল কিন্তু সালামের এই নিয়ম নীতি রেওয়াজ কমে গেছে। সালামের রেওয়াজ নীতি কি কমে গেছে? সালাম দেয় না, সালাম দেয় না। আবার দেখি কেউ যদি সালাম দেয়ও অনেকে আছে অলসতাবশত জবাবও দেয় না। এই সালাম কি জিনিস শুনেন। আমি আগে একটা ওয়াকিয়া শোনাই, একটা ওয়াকিয়া শোনাইলে আপনারা সালামের গুরুত্বটা বুঝবেন। তারপরে আমি কোরআনের আয়াতও বলবো, হাদিসও বলবো। রসুল করিম দুনিয়াতে থাকা অবস্থায় সাহাবায়ে কেরামদেরকে যেই আচার আচরণ শিক্ষা দিয়েছেন সেগুলো সাহাবীরা মনোপ্রাণ দিয়ে পালন করতেন। রসুলে পাক হিজরত করে মক্কা থেকে যখন মদিনা গেছেন, সর্বপ্রথম সাহাবীদেরকে যেই তালিম দিছেন এটা দুইটা তালিম। সর্বপ্রথম কয়টা তালিম দিছেন বলেন না? দুইটা তালিম। একটা তালিম হইল তোমরা বেশি বেশি সালাম দাও। কি দাও বলেন না? বেশি বেশি কি দাও? সালাম দাও। আরেকটা তালিম দিছেন তোমরা মানুষকে বেশি বেশি খাবার খাওয়াও। বলেন না? বেশি বেশি এক কি করো? বেশি বেশি সালাম দাও, আরেক খাবার খাওয়া। এই দুইটা তালিম মক্কা থেকে মদিনা গিয়ে সর্বপ্রথম তালিম দিছেন, সালাম। তো সাহাবায়ে কেরামদের আচার আচরণ বৈশিষ্ট্য এরকম ছিল। তারা একজন আরেকজনকে সালাম দেওয়ার জন্য পেরেশান হইয়া যাইতেন। তারা অপেক্ষায় থাকতেন যে আমি আগে সালাম দিব, আমি আগে সালাম দিব। এরকম প্রতিযোগিতা শুরু হয়েছে। কেন? আল্লাহ রসুলের পাকের মাধ্যমে জানায়া দিছেন কেউ যদি কাউকে সালাম দেয় সে যেন জান্নাতে চলে গেল। কেউ যদি কাউকে সালাম দেয় সে কই চলে গেল? জান্নাতে। এই জন্য সাহাবায়ে কেরামরা সালামের প্রতিযোগিতা শুরু করছেন। একজন আরেকজনকে সালাম দেন, একজন আরেকজনকে সালাম দেন, প্রতিযোগিতা শুরু হয়ে গেছে সালামের। হঠাৎ করে একদিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক আর শের খোদা মাওলা আলীর সাথে দেখা। মাওলা আলীর সাথে দেখা। দুইজনের মধ্যে প্রতিযোগিতা। কখনো মাওলা আলীর সাথে একদিন সাক্ষাৎ হয়ে গেল। আবু বকর সিদ্দিক অপেক্ষায় ছিলেন সালাম দিয়ে দিবেন, মাওলা আলীও সালাম দিবেন, অপেক্ষায় আছেন। কিন্তু ওই দিন ব্যতিক্রম হয়ে গেল। ওই দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মাওলা আলী গায়ের সাথে গাও ঘেঁষায় গেলেন, কিন্তু মাওলা আলী সালাম দিলেন না। আবু বকর সিদ্দিক সালাম দিলেন। সালাম যখন দিলেন তখন আবু বকর সিদ্দিকের মনে মনে কল্পনার মধ্যে আসলো যে আমি তো কখনো মাওলা আলীর আগে সালাম দিতে পারি নাই, তিনি আমাকে আগে সালাম দিতেন। আজকে কেন তিনি আমাকে সালাম দিলেন না, গাও ঘেঁষায় গেলেন? তিনি কি আমার উপর অসন্তুষ্ট কিনা? আবু বকর সিদ্দিক রসুল পাকের দরবারে গেলেন, যায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাওলা আলী কি আমাদের উপরে অসন্তুষ্ট? রসুল পাক বললেন, কে বলল? বলে, আমি ইয়া রাসূলুল্লাহ কোনো সময় আলীর সাথে সালাম দিয়ে পারি নাই, আগে ভাগে সালাম দিতাম, কিন্তু আজকে আমার গায়ের সাথে গা ঘেঁষে গেছে, মাওলা আলী আমাকে সালাম দেন নাই। ঠিক আছে, আলীকে ডাকলেন। রাসূল বললেন, আলী, তোমার সাথে আবু বকর সিদ্দিক কখনো সালাম দিয়ে পারে নাই, সবার আগে তুমি সালাম দিতা। আবু বকর অপেক্ষায় থাকলেও তোমার সাথে পারতো না, তোমার সালামের জবাব দিতে হতো। আজকে আবু বকরকে সালাম দাও নাই কেন? মাওলা আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের উপরে আমি অসন্তুষ্ট না, বা আবু বকরের সাথে আমার এমন ঝগড়া বিবাদ হয় নাই, তো সালাম দাও নাই কেন আজকে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে এশারের নামাজ পড়ে আমি যখন হুজরায় ঘুমাইলাম, আমি স্বপ্নে দেখলাম জান্নাতের মধ্যে হাঁটাচলা করতেছি। একজন ফেরেশতা আমাকে দেখাইল, হে আলী, জান্নাতের যে কামরা দেখতেছেন এটা আপনার।
আর আপনার পাশে যে কামরা দেখতেছেন এইটা রাসূলুল্লাহর কামরা। আমি আলী স্বপ্নের মাধ্যমে জান্নাতে ঢুকলাম, আমার কামরায়ও গেলাম, রসুলের কামরায়ও গেলাম। যাওয়ার পরে আমি দেখলাম রসুল পাকের একটা সিংহাসন সাজানো আছে, সেই সিংহাসনের পাশেই আরেকটা কুরসি সিংহাসন সাজানো আছে, দুইটা দেখলাম। আমি জিজ্ঞেস করলাম ফেরেশতাকে, এ ফেরেশতা, এটা তো রসুলুল্লাহর কামরা, জান্নাতের মধ্যে আসলে রসুলুল্লাহ এখানে অবস্থান করবেন, তো রসুলুল্লাহর কামরার মধ্যে সিংহাসন থাকার কথা একটা, সিংহাসন চেয়ার কুরসি দুইটা কেন? ফেরেশতারা জবাব দিলেন, হে আলী, একটা তো রসুলুল্লাহর জন্য বরাদ্দ, আর আরেকটা রেখে দিয়েছি তার জন্য আগামীকাল এই ফজরের পরে যেই ব্যক্তি আগে সালাম দিবে তিনি এই রসুলের পাকের পাশে কুরসিতে বসার হকদার হয়ে যাবেন। যিনি আগে সালাম দিবেন তিনি এই কুরসিতে বসার হকদার হয়ে যাবেন। তো আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম চিন্তা করে যে আবু বকর সিদ্দিক রসুল মেরাজে গেছেন, আসার পরে দুনিয়ার কেউ বিশ্বাস করে নাই। সর্বপ্রথম রসুলের পাকের মেরাজের সত্যতা যিনি ঘোষণা দিয়েছেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। এবং সাথে সাথে আল্লাহ সাম্মাহুল্লাহ সিদ্দিক, আসমানের মধ্যে ফেরেশতারা সিদ্দিক বলে যার নামে নারা দিয়েছিলেন, সেই আবু বকর রসুলের পাশে আছেন, যার ইসলামের অবদানের কোনো শেষ নাই। আমি দেখলাম আমি যদি আগে সালাম দিয়ে দেই তাহলে ওই কুরসির হকদার আমি হয়ে যাব। আমি চিন্তা করে দেখলাম যে আজকে আমি সালাম দিব না, এই রসুলের পাশে কুরসির হকদার আমার ভাই আবু বকরকে আমি বানায় দিব। মাওলা আলী বললেন, আমি যদি আগে সালাম দিতাম তাহলে কুরসির হকদার আমি হয়ে যেতাম। আমি দেই নাই যাতে আমার ভাই আবু বকর সেই কুরসির হকদার হয়ে যায়, সেই কারণে আজকে আমি সালাম দেই নাই। আমার ভাই আবু বকর আমাকে আগে সালাম দিলেন, সেই রসুলের পাকের পাশে যেই কুরসি রয়েছে সেই কুরসির হকদার আবু বকর হয়ে গেলেন। এই হাদিসে পাকের তাহকিক করেছেন মুহাদ্দিসিনে কেরাম যে এই হাদিস কি শুধু দুইজনের জন্যই খাস ছিল? জবাব দিয়েছেন, না না, কিয়ামত পর্যন্ত যেই ব্যক্তি আগে সালাম দিবেন তার জন্য ওই আবু বকরের কুরসির পাশে, রসুলের কুরসির পাশে আবু বকরের কুরসি, আবু বকরের কুরসির পাশে এরকম চেয়ার তৈরি হইতে থাকবে। যেই ব্যক্তি আগে কি দিবেন বলেন না, যেই ব্যক্তি আগে সালাম দিবেন। তো সাহাবায়ে কেরাম যেইভাবে সালাম দেওয়ার প্রতিযোগিতা করতেন, আমরা ওইরকম সালাম দেওয়ার প্রতিযোগিতা দরকার আছে না নাই? নাকি সালাম দিবেন না? হ্যাঁ, বর্তমানে কি এটা আছে? সালাম চলে? কত কিছু বিজ্ঞানের যুগে কত কিছু চলে, কিন্তু সালাম চলে না। তো এই সালাম চালু করা দরকার আছে না নাই? কি বলেন? একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইলে সালাম দিবেন, প্রতিযোগিতা করবেন যে আজকে আমার আগে যেন কেউ সালাম দিতে না পারে, আমি সর্বপ্রথম সালাম দিব, আমি সর্বপ্রথম সালাম দিব। এই জন্য এই সালাম সমাজে বেশি বেশি চালু করেন। রসুল পাক বলেছেন, যেই সমাজে সালামে চালু আছে সেই সমাজের মধ্যে আল্লাহর শান্তি ভরপুর হয়ে যায়। যেই সমাজে সালাম চালু থাকে সেই সমাজে কি হয় বলেন না? শান্তি ভরপুর হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এই সালামটা বুঝার তৌফিক দান করুক। আরো কত জিনিস আছে, এগুলো বাদ দিয়া সালাম দেন। কি দেন? সালাম দেওয়া শুরু করেন। সালাম দেওয়া দরকার আছে নাকি? নাকি আল্লাহুম্মা সাল্লি
আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। তো সালাম দেওয়া দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? নাকি খ্রিস্টানের পদ্ধতি ব্যবহার করবেন, হিন্দুদের পদ্ধতি ব্যবহার করবেন? আমাদের সমাজে আছে না নাই? এগুলো খুব খারাপ লাগে, বিরক্ত লাগে। মুসলমান হয়ে আমরা সালাম বাদ দিয়ে অন্য কিছু ব্যবহার করতেছি, করে সমাজে দেখি। আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি লেখছেন 987 নম্বর হাদিস। এই হাদিস মিশকাতের মধ্যেও আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম قال خلق الله آدم على صورته। এই হাদিস শুনেন না আপনারা, নাকি শুনেন নাই? خلق الله آدم على صورته وطوله 60 ذراعا ثم قال اذهب فسلم على أولئك نفر من الملائكة جلوس فاستمعوا ما يحيونك به فإنها تحيتك وتحية ذريتك فقال السلام عليكم فقالوا السلام عليك ورحمة الله فزاده ورحمة الله فكل من يدخل الجنة على صورته فلم يزل ينقص الخلق حتى الآن। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল পাক বললেন, কি বললেন? আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছেন আপন হাকিকত দ্বারা। কি দ্বারা? এখন আবার আপনারা বলবেন যে হুজুর আপনার অনুবাদ তো হয় না, সূরাতিহি দ্বারা তো সূরাত বোঝায়। আমি সূরাতের পক্ষে নাই। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, রাসূল পাক বলেন যে আল্লাহ পাক আদমকে সৃষ্টি করলেন আপন হাকিকত দ্বারা। বলেন, আপন হাকিকত দ্বারা সৃষ্টি করলেন। সৃষ্টি করলেন কত? অতুলুহু 60 যিরান, 60 হাত লম্বা। কত হাত? বলেন না, কয় হাত? 60 হাত লম্বা আদমকে আল্লাহ পাক আপন হাকিকতে সৃষ্টি করলেন, উত্তম গুণবলিতে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ করলেন, আদম ওই যে ফেরেশতারা বসা আছে ওখানে যাও, গিয়ে ওদেরকে সালাম করো। আর কি জবাব দেয় সেটা মনোযোগ সহকারে শোনো। সুবহানাল্লাহ কইতেন না? কি দিতে বললেন? কথা কয় না নাকি? নমস্কার, হ্যাঁ? কি দিতে বললেন? জোরে বলেন। তরিকতওয়ালাদেরকে বলি, আপনারা তো ভিন্ন শব্দ ব্যবহার করেন, আমি দেখি মাঝে মধ্যে, আমারও কয় অনেক সময় সালাম দেয় না। শুনেন, কোরআন সুন্নাহর বাহিরে তরিকত তাসাউফ কিছুই নাই। কোরআন সুন্নাহর ভিতরে সব। বলেন, কোরআন সুন্নাহর ভিতরে। আল্লাহ আদমকে আপন হাকিকতে উত্তম গুলো বলতে বানাইয়া 60 হাত লম্বা, এরপরে ফেরেশতাদের দিকে পাঠাইলেন। ওই যে বসা আছে ফেরেশতারা, যাও ওখানে গিয়ে ফেরেশতাদেরকে সালাম দাও। আর ফেরেশতারা কি জবাব দেয় সেটা মনোযোগ সহকারে শোনো। আদম আলাইহিস সালাম গেলেন, সেখানে গিয়ে ফেরেশতাদের সামনে বললেন আসসালামু আলাইকুম। কি বললেন? এই পৃথিবীতে সর্বপ্রথম সালাম। বলেন না, সর্বপ্রথম ফেরেশতাদেরকে সালাম দিলেন। জোরে বলেন, কি দিলেন? আসসালামু আলাইকুম। আল্লাহ কিন্তু বলে দিছে শুধু সালাম দিলে হবে না, তারা কি জবাব দেয় সেটা মনোযোগ সহকারে শুনবে। আদম আলাইহিস সালাম সালাম দিয়ে একবারে
অন্তরের কান লাগাইয়া দাঁড়ায় রইলেন। ফেরেশতারা জবাব দিলেন, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আদম আলাইহিস সালাম শুধু বলছেন আসসালামু আলাইকুম, এর বেশি বলেন নাই। আর ফেরেশতারা কি বললেন? ওয়া রাহমাতুল্লাহ। আদম আলাইহিস সালাম শুনলেন, শোনার পরে আসছে, আল্লাহ জিজ্ঞাসা করে, সালাম দিয়েছেন? দিছি। কি জবাব দিছে? বলে, আমি বলছিলাম আসসালামু আলাইকুম, ওনারা বলছে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা ওয়া রাহমাতুল্লাহ শব্দটা বাড়ায়া বলছেন। এই জন্য হাদিসে পাকের ব্যাখ্যায় এইভাবে মুহাদ্দিসিনে কেরামরা বলছেন, তাহকিক করে, কেউ যদি আপনাকে সালাম দেয় আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আর কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলবেন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে যদি এক শব্দ বাড়ায়, আপনি এক শব্দ বাড়াই বলবেন। সে এক শব্দ বাড়াইলে আপনি এক শব্দ বাড়াইয়া বলবেন। এরপরে যে সালাম দেয়, সে যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি বলবেন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। এতটুক পর্যন্ত সীমাবদ্ধ, মুস্তাহাব। এর বেশি সালামকে লম্বা করা মাকরুহ তাহরিমি। এর বেশি সালামকে লম্বা করা কি মাকরুহ তাহরিমি। এর বেশি লম্বা করা যাবে না। তাইলে যিনি সালাম দিবেন তিনি যদি এক শব্দ বাড়ায়া বলেন, আর যিনি সালামের জবাব দিবেন তিনি এক শব্দ বাড়ায়া বলবেন। এবার আসেন, সালাম দেওয়া সুন্নত। বলেন, সালাম দেওয়া কি? কথা বুঝেন না মনে হয়। এখন আপনারা যদি এই আলোচনা না শুনেন তা হচ্ছে না, তো হবে না। সালাম দেওয়া কি? জোরে বলেন, সুন্নত। সালাম দেওয়া সুন্নত। কেমন সুন্নত জানেন? সালাম দেওয়া এমন সুন্নত, সালাম দেওয়া আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর সুন্নত। সালাম দেওয়া ফেরেশতাদের সুন্নত। সালাম দেওয়া আমার নবীর সুন্নত। সালাম দেওয়া গোটা সাহাবায়ে কেরামের সুন্নত। সালাম দেওয়া আহলে বাইত রাসূলের সুন্নত। সালাম দেওয়া চার মাযহাবের ইমামের সুন্নত। সালাম দেওয়া চার তরিকার সমস্ত উলিয়ায়ে কেরামের সুন্নত। সালামের গুরুত্ব এত বেশি, শুধু এইটা না, সবচেয়ে উচ্চ মর্যাদাবান কথা হচ্ছে সালাম দেওয়া খুদ আল্লাহর সুন্নত। সালাম দেওয়া কার সুন্নত? নমস্কার দেওয়া কি আল্লাহর সুন্নত? জয় গুরু বলা কি আল্লাহর সুন্নত? হ্যাঁ, এগুলো মনে রাখবেন, এগুলো মনে রাখবেন। ইসলামে, ইসলামী পরিভাষা, ইসলামে যা আছে, ইসলামের বাহিরে যাওয়ার তো আমার দরকার নাই। আমার ইসলামের মধ্যে কি কিছু কমতি আছে? বলেন না। ইসলামের মধ্যে কমতি আছে? কমতি নাই। তাহলে অন্য জায়গা থেকে দাঁড় করে আনার মানে কি? অন্য জায়গা থেকে দাঁড় করা দরকার নাই, আমার ইসলামের মধ্যে তো কমতি নাই। তাইলে সালাম দেওয়া কার সুন্নত? আল্লাহর। মেরাজের রাতে যখন নবীজি গেছেন, সর্বপ্রথম কি করছেন আল্লাহ? ওরে কথা কয় না। আসসালামু আলাইকা আইয়ুহান, বলেন না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সর্বপ্রথম নবীজিকে দেখার পরে সালাম দিলেন। বলেন না সুবহানাল্লাহ। তাইলে সালাম দেওয়া কার সুন্নাত? সালাম নাকি এটা বাদ দিবেন? সালাম দেওয়া আল্লাহর সুন্নাত। জোরে বলেন, কার সুন্নাত? হাদিসে এগুলো আছে। এখন বলবেন হুজুর হাদিস মানি না, তো কোরআন তো মানবেন না, নাকি কোরআনও মানবেন না? হ্যাঁ, শুনেন, আমি আপনাদেরকে বলি, আরেকটা হাদিস শোনাই। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وأطعموا الطعام وأفشوا السلام تدخلوا الجنان। রাসূল কারীম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর এই হাদিসের রাবী, রাসূল কারীম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম বলতেছেন যে তোমরা বেশি বেশি মানুষকে বেশি বেশি খাবার খাওয়াও। বলেন, বেশি বেশি
খাবার খাওয়াও না বেশি বেশি খাও? কথা কয় না। হ্যাঁ, খাবার খাওয়াও। এই হাদিসটা যে কত উচ্চ মাকামের। তোমরা, রসুল কি বলছে? তোমরা বেশি বেশি মানুষকে খাবার খাওয়াও। আলহামদুলিল্লাহ, প্রত্যেক আউলিয়া কেরামের দরবারে খাবার খাওয়ায় কি খাওয়ায় না? হ্যাঁ, তাইলে রসুলের হাদিসের উপরে সুন্নিদের আমল আছে না নাই? মগার ওহাবিদের আমল। রসুল বলছে বেশি বেশি খাওয়াও, আর ওনারা হচ্ছে বেশি বেশি। বিশ্বাস হয় না আপনাদের? রসুল কি বলে? বেশি বেশি খাওয়াও, আর ওনারা বলে বেশি বেশি খাও। সুন্নিরা কি খাওয়ায় না খায়? খাওয়ায়, বেশি বেশি খাওয়ায়। এটা শুনেন, এই হাদিসে পাক আপনার আল আদাবুল মুফরাদ ইমাম বুখারী নিয়ে আসছেন, আপনার 990 নম্বর হাদিস, 990 নম্বর হাদিস এটা নিয়ে আসছেন। বলতেছেন যে তোমরা বেশি বেশি খাবার খাওয়াও মানুষকে, এবং ওয়া আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও, সালামের প্রচলন ঘটাও। একজন আরেকজনের সাথে দেখা হলে সালাম দাও। কই কেমনে সালাম দিবা? কই যে এখানে একটা গাছ আছে, মোটা গাছ, এই গাছের এই পাশে দিয়ে তুমি হাইটা যাইতেছ, দেখছো যে একটা লোক তোমার সামনে, সালাম দাও আসসালামু আলাইকুম। আবার বাম পাশে দিয়ে ঘুরে দেখতেছো ওনারই দেখা গেছে, আবার সালাম দাও আসসালামু আলাইকুম। আবার দেখা গেছে ঘুরে আরেক পাশে আসছে, ওনাকেই দেখছেন, আবার সালাম দেন আসসালামু আলাইকুম। এটা টিটকারি হবে না। আল্লাহর রাসূল বলেন, এক ব্যক্তির সাথে যদি দিনে 20 বার দেখা হয়, তাকে 20 বার সালাম দাও। এক ব্যক্তির সাথে যদি 100 বার দেখা হয়, 100 বার সালাম দাও। যত সালাম দিবা তত শান্তি। বলেন, যত সালাম দিবা তত শান্তি। আর আমাদের দেশে 2 বার সালাম দিলে কয় টিটকারি করে। আর রাসূল কি কইছে? 100 বার বলছে। কয়বার? 100 বার দেখা হয়েছে, 100 বার সালাম দাও। বলেন না সুবহানাল্লাহ। এরপরে কি বলছে জানেন? যেই ব্যক্তি বেশি খাওয়াবে আর বেশি বেশি সালাম দিবে, তাদখুলুল জিনান, তার জন্য জান্নাতের দরজা খোলা থাকবে। জান্নাতের দরজা খোলা থাকবে। তাইলে বেশি বেশি সালাম দিবেন তো? আওয়াজে বোঝা যায় না, আপনারা মনে সালাম দিবেন না। হ্যাঁ, সালাম। এরপরে শুনেন আরেকটা হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحبوا ألا أدلكم على ما تحبون به قالوا بلى يا رسول الله أفشوا السلام بينكم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা ঈমানদার না হওয়া পর্যন্ত বেহেশতে যেতে পারবা না। আর বেহেশতে যেতে হলে ঈমান লাগবে, আর ঈমানের একটা আলামত হলো বেশি বেশি সালাম দেওয়া। বলেন না, ঈমানের একটা আলামত কি? বেশি বেশি সালাম দেওয়া। তাইলে আমরা বেশি বেশি কি দিব? জোরে বলেন, বেশি বেশি কি দিব? সালাম। এটা হলো সালামের পর্ব। এরপরে আসেন, সালাম দেওয়ার পরে কি করবেন? কথা বলেন না। সালাম দেওয়ার পরে দেখেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما جاء اهل اليمن قال رسول الله صلى الله عليه وسلم قد جاءكم اهل اليمن وهم اول من جاء بالمصافحه। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, তিনি নিজেই বলেন যে ইয়ামেনবাসীরা যখন সর্বপ্রথম মদিনার মধ্যে আসলো, সর্বপ্রথম পৃথিবীতে একজন আরেকজনের সাথে মুসাফাহা করার এই বিধান ইয়ামেনবাসীরাই জারি করেছেন। আল্লাহর রাসূল দেখে বললেন, হ্যাঁ, তোমাদের এই আমল উত্তম আমল। কেউ যদি দেখা হয় সাথে সাথে, তাহলে এক হাতে যেন মুসাফা না করে, 2 হাতে যেন মুসাফা করে। বলেন না সুবহানাল্লাহ। তাইলে একটা মানুষের সাথে দেখা হলে প্রথম সালাম দেওয়া, জোরে বলেন, প্রথম সালাম দেওয়া সুন্নাত। তারপরে হাত, জোরে বলেন, হাত মুসাফা করা সুন্নাত। তাইলে কয়টা সুন্নাত হইলো? 2টা। এরপরে রাসূল বলেন, যদি সময় থাকে তাইলে আনজা করে ধরো। কি করে ধরো? মুআন্নাকা। প্রথম সালাম, প্রথম কি? তারপরে মুসাফাহা, তারপরে মুআন্নাকা। তাইলে কয়টা সুন্নাত হইলো? জোরে বলেন, কয়টা সুন্নাত?
আর রাসূল বলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদিন রাহু তিরমিজি। রাসূল বলেন ফিতনার যুগে আমার উম্মতরা যদি একটা সুন্নাত আদায় করে 100 গলা কাটা শহীদের সওয়াব। আরেকটা হাদিস আছে মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূল বলে যারা আমার সুন্নতকে মহব্বত করে তারা আমাকেই মহব্বত করলো, আর যারা আমাকে মহব্বত করে কানা মাইয়া। বলেন না সুবহানাল্লাহ। তাইলে কয়টা সুন্নত হলো? জোরে বলেন। হ্যাঁ, তাইলে প্রথম কি? জোরে বলেন প্রথম কি? তারপরে মানে এখানে একটা মাসালা বলে দিই। মুআন্নাকা হবে বুড়া, এক বুড়া আরেক বুড়ারে জড়ায়া ধরবে, এক বুড়ি আরেক বুড়িরে জড়ায়া ধরবে, আবার বুড়ি গিয়ে আবার আরেক বুড়ারে জড়ায়া ধরবে। কথা বুঝেননি? এক বুড়া আরেক বুড়ারে জড়ায়া ধরবে। এখানে মাসালা আছে। প্রথম সালাম দেওয়া সুন্নত, তারপরে মুসাফা করা সুন্নত। যদি লোক বুড়া হয় তাইলে মুআন্নাকা জড়ায়া ধরবে, আর দুইজনে যদি যুবক হয় মুসাফা পর্যন্ত শেষ, মুআন্নাকা করতে পারবে। মাসালা তো বুঝেন না, জানেন না। এক যুবক আরেক যুবকরে জড়ায়া ধরতে বলেন না, এক যুবক আরেক যুবকরে জড়ায়া ধরতে পারবে না। এটা মাকরু তাহরিমি, মাকরু তাহরিমি। মনে থাকবে নি মাসালা নাকি? হ্যাঁ, এক যুবক আরেক যুবকরে জড়ায়া ধরা যাবে না, এটা যেন মাসালা মনে থাকে। তাইলে কয়টা গেল? বুঝেন নাই মনে হয় আপনারা? 3টা গেল। এইবার আসেন, এটা সাধারণ আমভাবে গেল। এখন সালাম দেওয়া হলো সুন্নত। সালাম দেওয়া কি? সালাম দিলে নেকি পাওয়া যায় কয়টা? ওই যে হাসান ভাই বইলে বলছে, আপনারা কি করলেন? সালাম দিলে কয় নেকি পাওয়া যায়? 90। বলেন না সালাম দিলে কয় নেকি? সালাম দিলে 90টা নেকি পাওয়া যায়, আর সালামের জবাব দিলে 10টা। এখন আপনি যদি মনে করেন আমি সালামের জবাব দিছি 10টা নেকি পাইছি, আর যিনি আমার সালাম দিছে তিনি 90টা পাইছে, তাহলে আফসোস করে লাভ নাই। আপনি তার সালামের জবাব দেওয়ার পরে উল্টা আবারও তারে সালাম দেন, তাইলে সমান সমান হয়ে যাবে। উল্টা আবার কি করেন? আবার সালাম দেন, তাহলে কি হবে? সমান সমান হয়ে যাবে। এটা হলো আম মানুষের মাসালা গেল। এইবার আসেন ওলি আল্লাহর দরবারে গেলে কি করবেন? ওলি আল্লাহর দরবারে গেলে কি করবেন? এখন আমাদের দেশে তো অনেক গন্ডগোল। ওলি আল্লাহর দরবারে গেলে কি করবেন শুনেন। হাদিস শরীফের মধ্যে আছে, ওলি আল্লাহর দরবারে গেলে সর্বপ্রথম আল্লাহর ওলিকে সালাম দিবেন। জোরে বলেন, কি দিবেন? জোরে বলেন। এখন অনেকে বলবো আবার পীর সাহেবের আবার সালাম দেওয়া যায়নি। অনেকে বলবে না এরকম, ওলি আল্লাহর আবার সালাম দেয়নি, নবীরে সালাম দেননি, ইয়া নবী সালাম আলাইকা বলেননি, কথা কয় না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলেননি। তো নবীরে যদি সালাম দেওয়া যায়, ওলিদেরকে সালাম দেওয়া যাবে না? হ্যাঁ, আপনারা কেন উল্টা বোঝেন কেন? নবীরে সালাম দেন না আপনারা? সুন্নিরা তো নবীরে সালাম দিতেছে, ইয়া নবী সালাম আলাইকা। কয় পেট ভরে না, কয় মুস্তফা জানে রহমত পে লাখো সালাম। সালাম দিচ্ছেন না? বলেন নবীরে যদি সালাম দেওয়া যায়, ওলিদেরকে সালাম দেওয়া যায় কিনা? মনে রাখবেন, কোরআন সুন্নাহর বাহিরে চললেন না বাবা, ধরা খাইবেন। তাইলে ওলি আল্লাহর সাথে দেখা হইলে প্রথম কি করবে? জোরে বলেন, সালাম দিবে। সালাম দেওয়ার পরে সুযোগ পাইলে, কি পাইলে? সময় থাকলে, সুযোগ পাইলে আল্লাহর ওলির হাতে কি করবেন? মুসাফা। আল্লাহর ওলিকে শুধু মুসাফা করবেন না, পাশাপাশি হাতের মধ্যে কি করবেন? বলেন, আল্লাহর ওলির হাতের মধ্যে চুমু খাবেন। চুমু খাওয়ার পরে আপনার আল্লাহর ওলিকে সালাম দিয়া মুসাফা করে আল্লাহর ওলির হাতে চুমা খাবেন। খাওয়ার সাথে সাথে চলে যাবেন কদমের দিকে। এটাকে বলা হয় কদম বুসি। এটাকে কি বলা হয়? জোরে বলেন, এটাকে কি বলা হয়? কদম বুসি। কি বুসি? কদম আরবি শব্দ। কদম কি শব্দ? আর বুসি মানে হলো ফার্সি। এটা ফার্সি। বুসি কি? ফার্সি। কদম বুসি অর্থাৎ
পায়ের মধ্যে চুম্বন করা, পদচুম্বন, হাতে না, কি চুম্বন? পদচুম্বন, পায়ের মধ্যে চুমা দেওয়া। এই দুই ঠোঁট লাগায়া পায়ের মধ্যে আওয়াজ করে, কি করে? বলা কয় না, আওয়াজ করে চুমু দিবেন পায়ের মধ্যে। কি দিবেন? পায়ের মধ্যে আওয়াজ করে চুমু দিবেন। কেন চুমু দিবেন শুনেন, হাদিসে পাক কি বলে। এই দেখেন, হাদিসে পাকের মধ্যে স্পষ্ট আছে। এই দেখেন স্পষ্ট হাদিস কি বলতেছে। আপনারা তো অনেক সময় বেদিশা হয়ে যান, হায় রে হায় কি বিপদ, চুমা দেওয়া জায়েজ না না জায়েজ, আবার শিরিক হয় কিনা। আনজারিন ওয়া কানা ফি ওয়াক্তি আব্দুল কায়েস ক্বালা লাম্মা কাদিমনাল মাদিনাতা ফাজআলনা নাতাবাদারু মিন রাহিলিনা ফানাতাকাব্বিলা ইয়াদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাহু। বলেন না সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের মধ্যে আছে। কোথায় আছে? জোরে বলেন, কোন শরীফ? আবু দাউদ শরীফের মধ্যে আছে। আবু দাউদ শরীফের 5225 নম্বর হাদিস। তারিখুল কাবীরের মধ্যে ইমাম বুখারী আনছেন, সেখানে 1493 নম্বর হাদিস। মুসান্নাফ ইবনে আবি শাইবার আপনার 8ম খণ্ডের 562 পৃষ্ঠার মধ্যে হাদিস আছে। আল মুজাবুল কাবির ইমাম তাবরানির, ওখানেও আপনার 5313 নম্বর হাদিস। আল মুজামুল আওসাতের মধ্যে আছে। আর সুনানুল কুবরার মধ্যে ইমাম বাইহাকি আনছেন। আর শুআবুল ঈমানের মধ্যে ইমাম বাইহাকি আনছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিত থাকাকালীন হযরতে জারে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী নবী পাকের, তিনি বলেন আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দল যখন মদিনা শরীফে আসলেন, আগমন করলেন, ওনারা বলেন যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা মাত্রই আমাদের বাহন থেকে নেমে পড়লাম। নেমে গিয়ে আমরা কি করলাম? ফানুকাব্বিলা ইয়াদান নাবিয়্যা, সাথে সাথে আমরা রাসূলের দুই হাতে চুমু খাইলাম। রাসূল পাকের দুই হাতে, শুধু দুই হাতে চুমু খাইলাম না, বারিজিলাহু, এবং পাশাপাশি রাসূলের পায়ের মোবারকে চুমু খাইলাম। বলেন রাসূলের পা মোবারকে কি করলাম? এগুলো কি জায়েজ না না জায়েজ? আবু দাউদ শরীফ সিয়াসাত্তার এক কিতাব না? তো রাসূলের পাকের পায়ের মধ্যে আমরা চুমু খাইলাম। তাহলে বোঝা গেল মানুষের পায়ে, মা বাবার পায়ে, উস্তাদ বুজুর্গ পীর মুর্শিদের পায়ে চুমা দেওয়া মূলত সুন্নতে সাহাবা, মূলত সুন্নতে সাহাবা। বুঝে আসছেনি নাকি বুঝে আসে নাই? এরপরে শুনেন, আন যাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন সুহাইব ক্বালা রাআইতু আলিয়ান ইউকাব্বিলু ইয়াদাল আব্বাস ওয়া রিজলাইহি। হযরতে যাকওয়ান বলতেছেন, হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি দেখেছি হযরতে মাওলা আলীকে তার চাচা আব্বাসের হাতে এবং পায়ে চুমু খাইতে। কে চুমু খাইছে? মাওলা। কার পায়ে? ওনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এবং পায়ে চুম্বন করেছে। তাইলে পায়ে চুম্বন করা শিরিক, এটা কি মাওলা আলী বুঝতেন না? কথা কয় না? যদি শিরিক হইতো, বেদাত হইতো, মাওলা আলীকে ওনার চাচার পায়ে চুমু খাইতেন? তাইলে মাওলা আলী চুম্বন খেয়েছে। বুঝা গেল কদম বুসি এটা সুন্নতে মাওলা আলী। কদম বুসি এটা সুন্নতে মাওলা আলী। আমি কিন্তু কিতাবের নামগুলো বলে দিছি, শুনেন। এরপরে দেখেন স্পষ্ট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান কাব্বালা রিজালা উম্মতি ফাকান্নামা ক্বাবলা তাবাতাল জান্নাহ। যেই ব্যক্তি মার পায়ে চুম্বন করলো সে জান্নাতের চৌকাঠে চুম্বন করলো। বলেন না কোথায়? বলেন না। তাইলে বুঝা গেল হাদিস দিয়া মায়ের পায়ে চুমু খাওয়া জায়েজ আছে না নাই? বাবার পায়ে, দাদা দাদির পায়ে, নানা নানির পায়ে, উস্তাদ বুজুর্গদের পায়ে, ওলি আল্লাহদের পায়ে। এখন আসেন, ওলি আল্লাহদের পায়ে চুমা খাওয়া জায়েজ আছে। এখন ওলি যদি দুনিয়ায় না থাকে, যেই ব্যক্তিরে দুনিয়ায় থাকলে পায়ে চুমা খাওয়া যায়, সেই ব্যক্তি মাজারে গেলে তার মাজারে চুমু খাওয়া যায় না? যায় কি যায় না? কি বলেন?
তো এগুলো আপনারা দেখেন না হাদিস। কথা কি বুঝেননি না বুঝেন নাই? হ্যাঁ, এরপরে শোনেন শোনেন, মার পায়ে চুমু খাইলে জান্নাতের চৌঘাটে চুমা খাওয়া হয়। শোনেন হাদিস, ওমা ইয়াজাল আলাবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নাওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইযা হাবাবতুহু কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহি ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশী বিহা। এই বুখারী শরীফের হাদিস। রাসূল পাক বলতেছেন, আল্লাহর কিছু বান্দা আছে, তারা ফরজ ইবাদতের পাশাপাশি নফল বন্দেগী করতে করতে তারা আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হয়ে গেছে। আল্লাহর মাহবুব বান্দা হওয়ার পরে আল্লাহ বলতেছেন, ওরা হচ্ছে আমার ওলি, এরা আমার হওয়ার পরে আমি ওদের হয়ে গেছি। হয়ে যাওয়ার পরে ওই ওলির, ওই আল্লাহর ওলির হাত আমি আল্লাহর হাত, আমি তার হাত হয়ে গেছি, আমি তার চোখ হয়ে গেছি, আমি তার কান হয়ে গেছি, আমি তার পা হয়ে গেছি। মার পায়ে চুমা খাইলে জান্নাতের চৌকাঠে চুমা খাওয়া হয়, আর মুর্শিদের কদমে, ওলির কদমে চুমা খাইলে আল্লাহর কদমে চুমা খাওয়া হয়। বলেন, মার পায়ে চুমা খাইলে কোন জায়গায় চুমা খাওয়া হয়? আহার ওলি আল্লাহর কদমে চুমা খাইলে। হায় হায় হায়, বুঝে আসছে কি আসে নাই? এরপরে আরেকটা হাদিস শুনেন। এই হাদিস আহলে হাদিসদের লিডার, বলেন আহলে হাদিসদের, আহলে হাদিসের লিডার ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে সূরা মায়েদার 101 নম্বর আয়াতের ব্যাখ্যায় এই হাদিস ইবনে কাসিরের মধ্যে আনছেন। কি আনছেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকাব্বালা রিজলাহু ওয়া ক্বালা ইয়া রাসূলুল্লাহ রাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিকা নাবিয়্যান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিল কুরআনি ইমামান ফাআফু আন্না ফাল্লাহু আনকা ফালাম ইয়াযাল বি হাত্তা রাদিয়া। বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক আহলে হাদিসদের লিডার, বলেন আহলে হাদিসদের ইবনে কাসির, উনি তাফসীর ইবনে কাসিরের মধ্যে সূরা মায়েদার 101 নম্বর আয়াতের ব্যাখ্যায় এই হাদিস আনছেন। কোন বিষয়ে রাসূল রাগ হয়ে গেছেন, মিম্বারে বসা ছিলেন, সাহাবীরা থরথর করে কাঁপতেছেন, রাসূল রাগান্বিত হয়ে গেছেন, সাহাবীরা ভয়ে সামনে যায় না, থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। এমত অবস্থায় হযরতে ওমরে ফারুক দৌড়ায়া গিয়া রাসূলের পাকের, দেখেন স্পষ্ট হাদিস, ওমরে ফারুক দৌড়ায় গেলেন। সব সাহাবীরা যখন থরথর করে কাঁপা শুরু করছে, রাসূলের রাগান্বিত হওয়া দেখে তখন ওমরে ফারুক একটা দৌড় মারলেন। দৌড় মাইরা কি করলেন? ফাকাব্বালা রিজলাহু। ওমরে ফারুক দৌড়ায় গিয়া রাসূল মিম্বারে বসা ছিলেন, রাসূলের দুই পায়ে চুম্বন শুরু করে দিলেন। বলেন রাসূলের পায়ে। তাইলে সুমা করতে কি মাথা নত করা লাগে না? ওর কথা কয় না। ওমর সুমা শুরু করলেন, সুমো খাইতে লাগছেন আর বলতেছেন রাদিতু বিল্লাহি রাব্বা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহকে রব হিসাবে পেয়ে উমর বড় সন্তুষ্ট, আপনাকে নবী হিসাবে পেয়ে উমর বড় খুশি, দ্বীনকে ধর্ম হিসাবে পেয়ে উমর সন্তুষ্ট। এই কথা বলতে লাগলেন আর রাসূলের কদমে চুমা খাইতে লাগলেন। আপনারা বলেন, রাসূলের পাকের কদমে চুমা খাইছেন, উমর কি মাসালা জানেন না? আর যেই নবীকে চুমা দিছে সেই নবী মাসালা জানেন না? যদি শিরক বেদাত হইতো নিষেধ করতো না? হ্যাঁ, বুঝলেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। তাইলে মা বাবার পায়ে চুমু খাওয়া জায়েজ না নাজায়েজ? উস্তাদ বুজুর্গদের কদমে, পীর মুর্শিদের কদমে, ওলি আল্লাহর মাজারে, শুধু ওলি আল্লাহর মাজারে না, সূরা ইউসুফ খুইলা দেখবেন, সূরা ইউসুফ খুইলা দেখেন, ওখানে লেখা আছে, আল্লাহ নিজেই বলেছে কোরআনে, সূরা ইউসুফের মধ্যে তাফসীর পড়েন, দেখেন ওখানে কি লেখা আছে জানেন? সূরা ইউসুফের মধ্যে লেখা আছে, ইউসুফকে হারায়া ফেলছেন, হারায়া ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে 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 সুগাহত হয়ে তার চক্ষু পানি ঝরতে ঝরতে অন্ধ হয়ে গেছেন, চোখে দেখে না।
40 বছর পরে যখন মিশরে হযরত ইউসুফের খোঁজ পাওয়া গেল, তখন ইউসুফ আলাইহিস সালাম তার গায়ের জুব্বাটা খুলে তার বড় ভাই লাবির কাছে দিয়ে বলছিল, লাবি তুমি আমার বড় ভাই, আমার বাবা ইউসুফ আমার জন্য 40 বছর ধরে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, আমার এই গায়ের জুব্বাটা নিয়ে যাও, গায়ের জুব্বাটা নিয়ে আমার আব্বা ইয়াকুবের হাতে তুলে দাও। ইউসুফ আলাইহিস সালামের গায়ের জুব্বা ইউসুফের বড় ভাই লাবি সেই মিশর থেকে, সুদূর মিশর থেকে ঘোড়া দৌড়ায়া সেই কেনানে নিয়ে আসছেন বাবেলের মধ্যে। বাবেল শহরে কেনানের মধ্যে যখন আসছেন, দূর থেকে কয়েক মাইল দূর থেকে ইয়াকুব আলাইহিস সালাম তার পরিবারকে বলতেছে, এই শোনো, আমি আমার ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, আমার ইউসুফের। তাইলে নবী ওলি যারা হয় তারা দূরের খবরও বলেন, দূরের খবরও। আমার আলা হযরত আমার নবীর শানে বলেন, কি বলেন? দূর ও নজদিকে, দূর এবং কাছে, বলেন দূরে এবং আলা হযরত বলতেছেন, দূর ও নজদিকে শুননে ও হে কান, কানে লালে কারামত পেলা খুশালাম মুস্তাফা জানে রহমত পেলা খুশালাম সময়ে বজনে দূর ও নজদিক শুননে ওহে কান, যেই কান দূর থেকেও শোনে নিকট থেকেও শোনে, ওই কানের মর্যাদার উপরে আমি আলা হযরতের লাখো সালাম। যেই কান নিকটেও শোনে দূর থেকেও, ওই কানের যেই মর্যাদা, সেই মর্যাদার উপরে আমার লাখো সালাম। তো নবী দূর থেকে শোনে কি শোনে না? কথা বলেন না। এক ওহাবী আমারে প্রশ্ন করছে, আপনারা যে বলেন ওলি আল্লাহরা কবরে খায়, কেমনে খায়? এগো প্রশ্ন, ওলি আল্লাহরা যে কবরে খায়, আপনারা যখন ওলি আল্লাহরা কবরে খায়, নবীরা কবরে খায়, কেমনে কবরে খায়? আমি কে এই জবাব ওই দিন পাইবেন আপনি আপনার মায়ের পেটে 10 দিন ছিলেন, যেমনে খাইছেন এই জবাব যেই দিন দিবেন সেই দিন খুঁজে কবরে কেমনে খায়। মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম না, কেমনে খাইছি? কথা কয় না, হ্যাঁ? আল্লাহ মার পেটে 10 মাস যেমনে খাওয়াইছে ওই কবরে, এই কবরের মধ্যে নবী ওলিদেরকে আল্লাহ ওইভাবেই খাওয়ায়। এখন ও আমি আগ করেছি, এটা কি কইলেন? আমি কি হ্যাঁ এটাই ঠিক। মার পেট থাকলে যেমনে খাওয়ায়, কবরেও এমনি খাওয়ায়। এখন ওহাবিরা তো এদের আকল পছন্দ কম, এদের আকল পছন্দ কি কম, এমন কম। এক ওহাবি মারা যাওয়ার সময় আজরাইল আইছে। কে আইছে? কথা কয় না। ওহাবি মরে যাবো, আজরাইল আইছে, আয় কয় তোমার সময় শেষ, লও। এখন বেড়ায় কয়, এখন তো আজরাইল আয় বসে, বাঁচার কোনো কায়দা নাই, ঘুষ দেওয়ারও তো নিয়ম নাই। একটা কাজ করি, আজরাইল যেহেতু আইছে একটু চা পানি খাওয়াই। কয় ভাই আমার টাইম তো আরো আছে, কিন্তু আপনি আমার নিয়ে যাইবেন এত তাড়াতাড়ি, তো আইসেন যেহেতু নিয়েন, একটু চা পানি খান। এই ওহাবি করছে কি, আজরাইলের একটু চা বিস্কুট দিছে, এর লগে ঘুমের ওষুধ দিছে, আজরাইলে খায় ঘুমায় গেছে। এটা আমার কথা না, ওদের বইয়ের মধ্যে লেখা, এমনি বুঝলেন বলতেছে। আজরাইলে খায় গেছে, ঘুমায় গেছে। এই ফাঁকে ওই ওহাবি করছে কি, ওই যে আগের লিস্ট, উপরে যে লিস্ট, এই আগেরটা একবারে নিচে রাখছে। আগেরটা কি নিচে রাখছে। আজরাইলে ঘুম থেকে উঠছে, উঠটা কেউ, ভাই তুমি এত দয়া মায়া করছো, কতদিন ধরে ঘুমাই না, একটু ঘুমের ব্যবস্থা করে দিছ। চাইছিলাম উপরের তনে শুরু করতে, এখন নিচের তনে শুরু করি। নতুন বাইরেছে রেসালায়ে তরিকত, এটার মধ্যে তরিকতের সব মাকাম দেওয়া আছে। নতুন বাহির হয়েছে, মাত্র 5-7 দিন হয়েছে এটা বাহির হয়ে আসছে। এটা আপনারা নিয়ে নিন, 250 টাকা দাম। ওহাবিদের সব জবাব এটার মধ্যে দেওয়া আছে। যেই প্রশ্ন করবো সেটার জবাব এটার মধ্যে আছে। এটা এই মাত্র 250 টাকা দাম, নিয়ে নিন, অনেক কিছু পাবেন এটার মধ্যে, দরকার। আর এটা যেহেতু গাউসে পাকের মাস, গাউসে পাকের মাস উপলক্ষে গাউসে পাকের 11 নাম,
এই যে 11 নাম দেখছেন না, এইটা যদি টুপির মধ্যে সিলাই বইরে রাখেন, গাড়িতে উঠলে গাড়ি সুরমার হয়ে যাবে, আপনি সুরমার হওয়ার কোনো সুযোগ নাই। এই গাউসুল পাকের 11 নাম যদি লগে লগে রাখেন, যেদিকে যাইবেন বরকত হইব। ঘরে রাখেন, বরকত হবে। এটার দাম 20 টাকা, নিয়ে নেন। বইয়ের দাম 250 টাকা। গাউসুল পাকের এই কেরামত আর এই রেসালে, তো এটা মাত্র 1 সপ্তাহ হয়েছে বাইরে আসছে, এটা আপনারা নিয়ে নেন। খুব চমৎকার একটা বই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জোরে বলেন আমিন।